চাকরি থেকে অবসর নিয়েছেন তিনি, কিন্তু এখনো কাজ করে চলেছেন দেশের জন্য। তিনি যেন নীরবে পালন করে চলেছেন দেশের প্রতি তার কর্তব্য। একজন ভারতীয় সৈনিক সম্ভবত এমনই হয়। অবসর গ্রহণের পরও তিনি তার কর্তব্যে অবিচল থাকেন। একসময় তিনি ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করতেন এবং জীবনের 16টি বছর দেশ সেবায় উৎসর্গ করেছেন। অবসর নিলেও দেশমাতৃকার প্রতি তার ভালোবাসা ও কর্তব্যবোধ কমেনি একটুও। তিনি হয়তো চাকরি থেকে অবসর নিয়েছেন, কিন্তু তার লক্ষ্য হলো ভবিষ্যৎ প্রজন্ম যেন তার মতোই দেশ সেবায় নিজেদের প্রস্তুত করতে পারে। আমি আর্মিতে 16 বছর 3 মাস সার্ভিস করার পরে রিটায়ার করেছিলাম। রিটায়ার করার পরে আমি যখন আসি তখন দেখি আমাদের এই এলাকার যে ইয়াং জেনারেশান আছে তারা প্রচণ্ড ডাইভার্টেড। ইন দ্য সেন্স তারা জানে না কে আফটার স্টাডি, মানে ক্লাস 12 কমপ্লিট হওয়ার পরে, গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পরে মানে তারা জীবনে কি করবে, মানে দিশাহীন, কোনো দিশা সেভাবে নেই। সেই জন্য আমি একটা ছোট প্রচেষ্টা নিয়েছিলাম যে যদি এদেরকে কিছুভাবে রাস্তা ঠিকঠাকভাবে দেখানো যায়, মানে রাস্তা ঠিকঠাকভাবে দেখানো যায় ইন দ্য সেন্স দেশের জন্য যদি এদেরকে কিছু করানো যায় এদেরকে, তো ধীরে ধীরে আমি আমার পথে এগুই। আজ আমার মেমারি কমান্ডো একাডেমি, আমার এটা 2 বছরের প্লাস হয়েছে, 2.5 বছরের মতো। 2.5 বছরে এখান থেকে বহু ছেলেকে আমি রাস্তা দেখাতে সক্ষম হয়েছি এবং আশা করছি ভবিষ্যতে আমি বহু ছেলেকে রাস্তা দেখাতে পারবো। পূর্ব বর্ধমানের মেমারির বাসিন্দা শুভেন্দু বিকাশ মণ্ডল। তিনি অবসরপ্রাপ্ত ভারতীয় সেনা, মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলেন। ছোট থেকে তার স্বপ্ন ছিল দেশের জন্য কিছু করার, তাই নিজে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হয়েছিলেন। তার মতো যারা দেশের জন্য কিছু করতে চান, তিনি চান তারা যাতে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের তৈরি করতে পারে। অনেকেই আছেন যারা দেশের জন্য কাজ করতে চান, কিন্তু সঠিক প্রশিক্ষণ নেওয়ার সামর্থ্য নেই। এরকম বহু ছেলে মেয়েদের তিনি বিনা পারিশ্রমিকে প্রশিক্ষণও দেন। তিনি চান ভবিষ্যৎ প্রজন্ম যেন কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে নিজেদের দেশের সেবায় নিয়োজিত করতে পারে। তার লক্ষ্য আগামী 10 বছরের মধ্যে বর্তমান প্রজন্মকে নতুন দিশা দেখানোর। তিনি বলেন, ভারতীয় সেনাবাহিনীতে কাজ করেছি। অবসর নিয়ে ফিরে আসার পর আমার মনে হয়েছিল বর্তমান প্রজন্মের অনেকেই লক্ষ্যভ্রষ্ট বা দিশাহীন হয়ে যাচ্ছে। আমি চেয়েছিলাম তাদের প্রত্যেককে একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে সঠিক দিশা দেখানোর, এবং তারাও যাতে আমার মতো দেশ সেবায় নিজেদের নিয়োজিত করতে পারে। আর সেখান থেকেই শুরু এই একাডেমির যাত্রা। 2.5 বছরে বহু ছেলে মেয়ে নিজেদের দেশ সেবায় নিয়োজিত করেছে আমার এই একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়ে। ভবিষ্যতে যাতে আরো ছেলে মেয়ে দেশের সেবায় এগিয়ে আসে, এটাই আমার লক্ষ্য। এখানে আমার কাছে, আমি নিজে একজন খুব মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমি যখন ছোট ছিলাম তখন আমার মধ্যে একটা ড্রিম ছিল, স্বপ্ন ছিল যে দেশের জন্য কিছু করতে হবে। তো আমি দেশের জন্য করেছি। এখন আমি চাইছি এই জেনারেশন, যে এই ছেলেরা আছে, মেয়েরা আছে, তারাও যেন দেশের জন্য কিছু করে। সেই জন্য আমি আমার পথে এগিয়ে চলেছি। বহু ছেলে আছে যাদের আমি গাইডলাইন দিচ্ছি, যারা গাইড পাচ্ছে, এবং বহু দূর থেকে ছেলেরা আসছে যারা এসে সঠিক মানে গাইডলাইন নিয়ে তারা নিজেদের জীবনে নিজেদেরকে সাফল্যভাবে প্রতিষ্ঠা করছে। আমি নিজে স্পেশাল ফোর্সে ছিলাম এবং আমি কাশ্মীর ভ্যালিতে, আমি 16 বছর টার্নওভারের মধ্যে নিয়ার অ্যাবাউট 9.5 বছর আমি কাশ্মীর ভ্যালিতে ছিলাম। যখন আমি ওখানে ছিলাম কাশ্মীরে, যখন আমি পোস্টিং ছিলাম, তো তখন আমি একটা জিনিস অবজারভেশন করেছিলাম যে ডিফেন্স, আর্মি, নেভি, এয়ারফোর্স, বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, রেলওয়ে পুলিশ ফোর্স, পুলিশ কি যে কোনো রকমের ফোর্স, বেল্ট ক্যাপের চাকরি, যেগুলো ডিসিপ্লিন, যেগুলো 8 ঘন্টার ডিউটি নয়, যেগুলো 24 আওয়ার্সের সার্ভিস, সেই সব জায়গায় যারা মধ্যবিত্ত পরিবারের ছেলে, যারা গ্রাম বাংলা থেকে বিলং করে, তাদের পরিমাণ মানে তাদের হচ্ছে 80 to 85, 90% ছেলেরা সেই সব জায়গা থেকেই আসে এবং তারা সবসময় চায় যে কিছু করব। এবং সেই জন্য আমি আসার পরে আমি চেষ্টা করলাম যে না, কেন আমিও অনেক পড়াশোনা করেছিলাম, আমি ওই জন্য চাকরি করতে যাইনি। আমি আমার নিজেকে পূর্ণ উৎসর্গ করেছি এই ছেলেদের জন্য, ডেডিকেশন করে, যে হ্যাঁ এদের জন্য আমি করবই। নেক্সট আমার এম হচ্ছে নেক্সট 10 বছরের মধ্যে আমি এই জেনারেশনটাকে আমি চেঞ্জ করব। এটা আমার একটা গোল, এটা আমার একটা নিজের সেলফ মোটিভেশন বলতে পারেন। আমরা মানুষ, আমাদের প্রত্যেকটা মানুষের সবার প্রথম আমাদের কর্তব্য কী থাকে? দেশের জন্য। দেশের জন্য যখন কর্তব্য তার শেষ হয়ে যায়, তারপরে তার কর্তব্য তার রাজ্যের জন্য। যখন তার রাজ্যের কর্তব্য শেষ হয় তখন তার আসে জেলার জন্যে, তারপরে যখন আসে তখন তার নিজের এলাকার জন্য, যখন লাস্টে যখন বাঁচে তখন তার নিজের জন্যে।
আমরা যখন আর্মি যখন সার্ভিস করেছি আমাদের ট্রেনিংয়ে শেখানো হয়েছে কে একটা সোলজারের ফুল ফর্ম কী। একটা সোলজারের ফুল ফর্ম হচ্ছে স্মার্ট, ওবিডিয়েন্ট, লয়ালিটি, ডিসিপ্লিন, ইন্টিগ্রিটি, এফিসিয়েন্ট, রেগুলার। আর এই জিনিসগুলো একটা ইয়াং ছেলের মধ্যে প্রত্যেকের মধ্যে আছে। আমাদের প্রত্যেকের মধ্যে সেই পাওয়ার আছে যে আমরা সব কিছু করতে পারবো। এই ভাবনাটাই, এই বার্তাটাই আমি সমস্ত ইয়াং জেনারেশন ছেলেদের মধ্যে পৌঁছে দিতে চাই, যাতে ওরা অ্যাটলিস্ট এই আজকের দিনে এত বেশি মোবাইলের জগৎ চলে এসছে, যেখান থেকে ওরা নিজেরা বেরিয়ে যেন কিছু একটা করে। অবসর নিলেও শুভেন্দুবাবু এখনো যেন নিজেকে দেশ সেবায় নিয়োজিত রেখেছেন। এই জন্যই বোধহয় বলে ওয়ান্স এ সোলজার অলওয়েজ এ সোলজার। তারা হয়তো কখনোই ভোলেন না দেশের প্রতি তাদের কর্তব্য। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।